তো বন্ধুরা দেখো, আবার বইমেলা সেকেন্ড পার্টের ভিডিওটা মানে যেখানে ফার্স্ট পার্টটা শেষ করেছিলাম সেখান থেকে স্টার্ট করে দিলাম। তো তখন তো একটা দিক ঘুরেছিলাম, এখন আর একটা দিক ঘুরছি, মানে মাঝখানে মঞ্চটা করেছে আর দুই ধারে বইয়ের স্টলগুলো বসেছে। তো দেখো এখন ঘুরে নিচ্ছি। তো বই কেনা হয়ে গেছে, কিন্তু তবুও মেয়েদের দেখার যেন শেষ নেই। মেয়েদের কী বলবো, আমারই দেখার শেষ নেই। তো এখানে এসে দেখলাম যে 1431 সালে নতুন পঞ্জিকা। তো আমার বরের তো একটু এইসব দিকে নেশা বেশি, তো ভাবলাম ওর জন্যে নিয়ে নেব, কিন্তু এত পরিমাণে দাম বললো, মানে দোকানের থেকেও দামটা বেশি। যেহেতু পঞ্জিকার মধ্যে কোনো রকমের কোনো প্রাইস মূল্য মানে দেখতে পেলাম না আমি, তাই দেখলাম, কিন্তু বরকে জিজ্ঞাসা করলাম, বর বললো যে না, দামটা বেশি বলছে, নিও না। তো সেজন্য না নিয়েই চলে এলাম। আর এখানে দেখো বইগুলোকে আমি নেড়েচেড়ে একটু দেখছিলাম। আর কি বলো তো, ইংলিশ বই মানে ইংলিশ গ্রামার, বাংলা বিভিন্ন রকমের বইগুলো না এত লোভনীয়, কি বলবো, মানে ভাবছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব। আর ছোটো মেয়ের জন্য গানের বই দেখলাম, কিন্তু দেখলাম গানের বইগুলো একটু জটিল টাইপের, মানে ও এখন অতটা পর্যায়ে পৌঁছোয়নি। তো ভাবলাম ঠিক আছে, দেখা যাবে, আবার যদি আসছে বছর বসে তাহলে ওর জন্য আমি নিয়ে নেব একটা বই। তো সেজন্য নিইনি আমি। আর তারপরে দেখো এই দোকানটাতেও চলে এলাম, এখানকার কালেকশনগুলোও খুব ভালো ছিল। আর মায়ের জন্যে নিয়ে নিলাম একটা ব্রতকথার বই, মানে লক্ষ্মী দেবীর পাঁচালীর বই। তো ওটা মা আমাকে অনেক আগেই বলেছিল, কিন্তু তখন নেওয়া হয়নি। তো এখন যেহেতু সামনে দেখতে পেলাম, তো এই বইটা মায়ের জন্যে নিয়ে নিলাম। তো বিভুর জন্যেও কিছু নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বিভু তো এখন পড়তে লিখতে কিছুই শেখেনি না, ঠিকমতো করে কথাই বলতে পারে না বিভু, শুধুমাত্র মা বাবা এগুলোই বলে। তো পড়তে শিখলে ওর জন্য নিয়ে নিতাম, কিন্তু এখন ছিঁড়ে ফেলবে, নষ্ট করে দেবে বইটা, তো সেজন্যই নিয়ে নিই। আর এখানে দেখো বিভিন্ন ধরনের মানে কি বলবো, রাজনৈতিক বিষয়ে বইগুলো বেশি ছিল। উপন্যাসও ছিল, কিন্তু রাজনৈতিক বইগুলোই বেশি পরিমাণে ছিল এখানে। কালেকশনগুলো ভালো মোটামুটি, যারা রাজনৈতিক মানে পছন্দ করো রাজনীতি, তাদের পক্ষে ঠিক আছে। আর তারপরে চলে এলাম দেখো এই স্টলটাতে। তো এখানেও মোটামুটি খারাপ নয়, কালেকশনটা ভালো। তো সিমিলার টাইপসের বই মানে বিভিন্ন দোকানেই ছিল, কিন্তু তার মধ্যেও কিছু কিছু দোকানের যে কালেকশনগুলো দেখলাম একটু অন্য ধরনের, তো সেগুলো আমার বেশ ভালো লেগেছে। আর তারপরে দেখো এখানে না বিভিন্ন ক্লাসের ছাত্রবন্ধু আছে, আমি দেখলাম, তোমাদেরকেও দেখাবো, চলো। আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো, তো যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল নোটিফিকেশানটা অল করো। আর আমার পুরনো ভিডিওগুলোকেও দেখে নিও, কারণ এই বইমেলার ফার্স্ট ভিডিওটা দেখলে আরও তোমাদের আশা করি ভালো লাগবে, তো সেজন্য দেখে নিও। আর কি ভয়েস বসাতে গিয়ে আজকে উল্টো পাল্টা আমার বসে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। আর মেয়ে দেখো, বড় মেয়ে একটা বই নিয়েছে ভূতের, কিন্তু আবার দেখছে ভূতের গল্প, দিয়ে আমাকে বলছে যে মা ওই বইটা না নিয়ে এটা নিলে বেশি ভালো হতো। তো মানে এটা দিলেও হয়তো ভালো হতো, কিন্তু আমি আর দিইনি। তো দেখো ঠাকুমার ঝুলি, মানে আমরা ছোটোবেলায় ঠাকুমার ঝুলি পড়িনি, আমার মনে হয় না এমন কেউ আছি। আর এখানকার এই যে স্টিকারগুলো খুব সুন্দর ছিল, তো নিতাম, কিন্তু যেহেতু প্রথমে মানে ক্লাস শুরুর প্রথমেই আমার বর এনে দিয়েছে অনেকগুলো স্টিকার ওদেরকে, তাই আর নিইনি। এখানে মহাভারত, রামায়ণ এই সমস্ত উপন্যাস বইগুলো অনেক, মানে পুরাণ সমস্ত। আর এই কাদম্বরী দেবীর এই বইটা আমার খুব ভালো লেগেছিলো, তো আমি যদিও নিইনি, কিন্তু একটু উল্টে পাল্টে দেখে নিলাম। ভালো বইটা, মোটামুটি খারাপ নয়। তো যদিও কাদম্বরী দেবীর জীবনী আমার জানা আছে, কারণ আমি আগে পড়েছি এই বইটা। আর দেখো এখানেও বিভিন্ন রকমের ছোটদের বই, সত্যি ছোটদের বইগুলো দেখলে না খুব সুন্দর লাগে, মন ভরে যায় একদম। তো মেয়েরা যখন ছোট ছিল তখন মানে ওর বাবা অনেক রকমের বই নিয়ে আসতো। আর এখানে দেখো একটা মোমো স্টল, তো মেলাতে এসেছি মোমো খাবো না এমনটা তো হতে পারে না, তো আমরাও 1 প্লেট করে চিকেন মোমো খেয়ে নিয়েছিলাম 3 জনে। আর তারপরে দেখো এখন বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার সময় দেখো আমি তোমাদের সাথে সবটা শেয়ার করছি। আর এখন আমরা গেট দিয়ে বাইরে যাব। বাইরে যাওয়ার সময় রেজিস্টার করতে হচ্ছিল। রেজিস্টার এই কারণে, কারণ বইমেলায় কে কে এসেছিল এবং কত টাকার বই কিনেছে সেটা ওদের খাতায় নথিভুক্ত করতে হচ্ছিল। সেটা আমি প্রথমে বুঝতে পারিনি, কিন্তু পরে শুনলাম, তখন আমিও
আমার সাইনটা করে দিলাম। দেখো বেরিয়ে যাচ্ছিলাম, কিন্তু পরে যখন দেখলাম যে সবাই ওখানে নথিভুক্ত করছে নাম, তো তখন আমিও গেলাম। দেখো আমি ওখানে সাইন করে দিচ্ছি আর কত টাকার বই কিনেছি সেটা লিখে দিলাম। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে চোখ রাখো। তো চলো, বাকি কথা আবার তোমাদের সাথে বাড়িতে ফিরেই হবে, কারণ রাস্তায় প্রচুর ভিড়, রাস্তার মধ্যে আমি ভিডিও বানাতে পারবো না। তো দেখো এটা আমাদের পৌরসভার মুখ। তো মুখের মধ্যেই দেখো ফুচকা, পকোড়া, তারপরে তোমার পপকর্ন, তো চুরমুর সমস্ত কিছু দোকান বসে গেছে। বন্ধুরা, বইমেলা থেকে চলে এলাম। আর অনেক বই, মানে কি বলবো, বইমেলার বই তো ধরো দেখে মানে কিনলাম না অত বই, কিন্তু এত ভালো লাগছিল মনে হচ্ছিল কোনটা কিনবো আর কোনটা ছাড়বো। তো মেয়েরা তো দেখছিলে যে সবসময় ভূতের বই করছিল। এই দেখো, এই যে ভূত ভূত অদ্ভুত বলে যে গল্পের বইটা কিনেছে, এখানে অনেক লেখকের গল্প আছে। আমি দেখেছি প্রায় 24টা মতো গল্প এখানে আছে। তো গল্পগুলো পড়ে দেখতে হবে কেমন। আর গল্পের বই পড়তে তো আমার তো ভীষণ পছন্দ, মানে খুবই ভালোবাসি আমি। আর ছোট মেয়েকে এইসবের এই গল্প সংগ্রহটা কিনে দিয়েছি বিপ্লব মজুমদারের। এখানেও দেখেছি অনেকগুলো গল্প আছে। এখানকার গল্পগুলো ছোট ছোট, কিন্তু গল্পগুলো নীতিকথার গল্প বলে আমার ছোট মেয়েকে কিনে দিয়েছি, যে অনেক কিছু জানতে পারবে। আর এইটা নিয়ে এলাম মায়ের জন্যে, শ্রী শ্রী লক্ষ্মী দেবীর ব্রতকথা ও পাঁচালী। মায়ের যেটা পাঁচালী বই সেটা ছিঁড়ে গেছে, তো মা আমাকে অনেকদিন আগে থেকে বলেছিল যে আমার জন্য একটা পাঁচালীর বই এনে দিও। কিন্তু মেলাতে যেতাম, কিন্তু আর তো সেরকম হয়তো টাইম করে খোঁজা বা পেতাম না, এরকম কিছু একটা হতো। তো এটা পেলাম, চোখের সামনে নিয়ে এলাম। তো বইটা বেশ ভালো, মা পড়ে দেখলো, বইটা বেশ ভালো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।